রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে একটি চিঠি পাঠ করছি। এটি কবি লিখেছিলেন কুষ্টিয়ার পথে, তারিখ 24শে অগস্ট সাল 1894। পদ্মাকে এখন খুব জাঁকালো দেখতে হয়েছে, একেবারে বুক ফুলিয়ে চলেছে। ওপারটা একটি মাত্র কাজলের নীল রেখার মতো দেখা যায়। আমি এই জলের দিকে চেয়ে চেয়ে ভাবি, বস্তু থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গতিটাকে যদি কেবল গতিভাবেই উপলব্ধি করতে ইচ্ছা করি, তাহলে নদীর স্রোতে সেটি পাওয়া যায়। মানুষ পশুর মধ্যে যে চলাচল, তাতে খানিকটা চলা, খানিকটা না চলা, কিন্তু নদীর আগাগোড়াই চলছে। সেই জন্যে আমাদের মনের সঙ্গে, আমাদের চেতনার সঙ্গে তার একটা সাদৃশ্য পাওয়া যায়। আমাদের শরীর আংশিকভাবে পদচালনা করে, অঙ্গ চালনা করে, আমাদের মনটার আগাগোড়াই চলেছে। সেই জন্যে এই ভাদ্র মাসের পদ্মাকে একটা প্রবল মানস শক্তির মতো বোধ হয়। সে মনের ইচ্ছার মতো ভাঙছে, চুরছে এবং চলেছে। মনের ইচ্ছার মতো সে আপনাকে বিচিত্র তরঙ্গ ভঙ্গে এবং অস্ফুট কলসঙ্গীতে নানা প্রকারে প্রকাশ করবার চেষ্টা করছে। বেগবান একাগ্রগামিনী নদী আমাদের ইচ্ছার মতো, আর বিচিত্র শস্যশালিনী স্থির ভূমি আমাদের ইচ্ছার সামগ্রীর মতো। আমাদের বোট ছেড়ে দিয়েছে, তীরটা এখন বামে পড়েছে। খুব নিবিড়, প্রচুর সরস সবুজের উপর খুব ঘন নীল সজল মেঘরাশি মাতৃস্নেহের মতো অবনত হয়ে রয়েছে। মাঝে মাঝে গুরু গুরু মেঘ ডাকছে। বৈষ্ণব পদাবলিতে বর্ষার যমুনা বর্ণনা মনে পড়ে। প্রকৃতির অনেক দৃশ্যই আমার মনে বৈষ্ণব কবির ছন্দ ঝঙ্কার এনে দেয়। তার প্রধান কারণেই প্রকৃতি সৌন্দর্য আমার কাছে শূন্য সৌন্দর্য নয়, এর মধ্যে একটি চিরন্তন হৃদয়ের লীলা অভিনীত হচ্ছে। এর মধ্যে অনন্ত বৃন্দাবন। বৈষ্ণব পদাবলীর মর্মের ভিতর যে প্রবেশ করেছে, সমস্ত প্রকৃতির মধ্যে সে বৈষ্ণব কবিতার ধ্বনি শুনতে পায়। আজ এইটুকুই। নমস্কার।